মাদক সেবীদের আখড়ায় পরিণত হয়েছে কুষ্টিয়ার কুমারখালীতে মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভ ও শহীদদের স্মরণে তৈরি স্থাপনা। রাত বাড়লেই বেড়ে যায় তাদের আনাগোনা। দীর্ঘদিনেও এসব স্থাপনা রক্ষণাবেক্ষণের উদ্যোগ না নেওয়ায় ক্ষুব্ধ মুক্তিযোদ্ধারা। প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানায় উপজেলা প্রশাসন। পার্থসারথী ঘোষের প্রতিবেদন জানাচ্ছেন তাসিন তারিন। কুষ্টিয়ার কুমারখালীতে রক্ষণাবেক্ষণের অভাবে মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভ ও শহীদদের স্মরণে তৈরি স্থাপনা পরিণত হয়েছে মাদক সেবীদের অভয়ারণ্যে। স্তম্ভবেদির চারপাশে রাখা হয়েছে আবর্জনা স্তূপ। এছাড়াও চুরি হয়ে গেছে এখানকার অনেক যন্ত্রাংশ। রাতে পর্যাপ্ত আলো ও নিরাপত্তা কর্মী না থাকায় বাড়ছে অপরাধ প্রবণতা। এমন জরাজীর্ণ অবস্থায় রয়েছে উপজেলার সবগুলো স্মৃতিস্তম্ভ ও জাদুঘর। এগুলো সংস্কারের দাবি জানান মুক্তিযোদ্ধারা। পরিষ্কার এবং সুন্দর পরিবেশে থাকা উচিত। এই 2 বছরে সেই পরিবেশ সৃষ্টি হয়। প্রত্যেক বছরে অনুষ্ঠান হইতো, কিন্তু 5ই আগস্টের পরে আর অনুষ্ঠান হয় না। মানে ফাইটার একদম বন্ধ হয়ে গেল, মারা যাওয়ার পরে সব যদি ছাড়া গেল। তবে উদ্যোগ হবেই না বা কেন গভর্নমেন্ট তো আছে। মুক্তি সংসদ জন্য তৈরি করেছে, তাই তো আমরা জানি আসছি। তাছাড়া এই জায়গায় কিন্তু আমি কোনো অনুষ্ঠানে বেশি নাই। নোংরা অবস্থায়, গেট বন্ধ, নোংরা অবস্থায় দেখি। স্মৃতিসৌধ ও জাদুঘর রক্ষণাবেক্ষণে তালিকা তৈরি করে লোকবল নিয়োগের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান উপজেলা প্রকৌশলী। ইতিমধ্যে অবশ্য গভর্নমেন্ট একটা উদ্যোগ নিয়েছে, কিন্তু তালিকাও করছে যে এইখানে হয়তো একটা কেয়ারটেকার একজন করে দেবে, যাতে তত্ত্বাবধানে প্রতিষ্ঠানগুলো থাকবে। সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানায় উপজেলা প্রশাসন। যথাযথ কর্তৃপক্ষের সাথে কথা বলে সেগুলো পুনরায় সংস্কার করার জন্য যতটুকু করা যায় আমরা চেষ্টা করে দেখব। কুমারখালীতে মুক্তিযুদ্ধের শহীদদের স্মরণে নির্মিত স্মৃতিস্তম্ভ ও জাদুঘর নতুন প্রজন্মের জন্য সংস্কার ও রক্ষণাবেক্ষণ জরুরি বলে মনে করেন সবাই। তাহসিন তারিন, মোহনা সংবাদ।